বন্ধুরা, পৃথিবীতে যত ভালোবাসা, যত ভক্তি, যত মমতা সবই যেন উৎসারিত হয়েছে এক নাম থেকে। নাম তার শ্রীমতী রাধারানী। তিনি কোনো সাধারণ দেবী নন, তিনি প্রেমের পরম মূর্তি, ভক্তি ও করুণার প্রতীক। বন্ধুরা, তিনি সেই আলো যার ছায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে খুঁজে পান। রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধা অস্তিত্বহীন। ভাদ্র মাসের শুভ প্রভাতে বর্ষানার গ্রামের মাটিতে জন্ম নেন তিনি, যাকে হিন্দিতে বারসানা বলা হয়, বিষভানু মহারাজ ও কীর্তিতা দেবীর স্নেহকন্যা হিসাবে। বন্ধুরা, শিশুকালেই রাধার চোখ ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন সেই চোখেই ফুটে উঠেছিল স্বয়ং ঈশ্বরের প্রেম। গ্রামের লোকেরা তখন রাধাকে দেখে বলতো, এই শিশু সাধারণ নয়। বন্ধুরা, তখন ছোট্ট রাধা খেলায় মাতোয়া থাকতো বারসানার মাটিতে, তার সাথীদের সাথে বা সখীদের সাথে। এইভাবে কিছু বছর কেটে গেলেও তবে বৃন্দাবনের এক সকালে কদম ফুলে ভরা পথ, আর সেখানেই প্রথম দেখা হয় রাধা ও কৃষ্ণের। আর সেই মুহূর্তে সময় থেমে যায়, বাতাস থেমে যায়, এমনকি পাখির ডাক পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। দুটি চোখের মিলনে জন্ম নেয় এমন এক প্রেম যা কোনো মানবীয় প্রেম নয়, বরং আত্মা ও পরমাত্মার মিলন। এক ভালোবাসা যা নিঃস্বার্থ, যা চিরন্তর, যা শুদ্ধ। বন্ধুরা, রাধারানী হলেন কৃষ্ণের আহ্লাদী শক্তি, অর্থাৎ কৃষ্ণের আনন্দের উৎস। তিনি কৃষ্ণের সুখেই হাসতেন, তিনি কৃষ্ণের দুঃখেই কাঁদতেন। তিনি বলতেন, প্রভু তোমার সুখই আমার সুখ। আর এই এক বাক্যেই লুকিয়ে আছে রাধা সমগ্র জীবন দর্শন। বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ, প্রতিটি ফুল, প্রতিটি নদী রাধারানীর স্মৃতিতেই পূর্ণ। এমনকি রাধাকুণ্ডু ও শ্যামকুণ্ডু আজও নীরবে বলে যায় তাদের প্রেমের গল্প। বন্ধুরা, যখন রাধা অভিমান করেন, কৃষ্ণ তাকে বোঝাতে আসেন, কিন্তু রাধা জানেন অভিমানও প্রেমেরই এক রূপ। কারণ সত্যিকারের প্রেম শুধু মিলনে নয়, বিচ্ছেদেও প্রেমের গভীরতা লুকিয়ে থাকে। তাই কারণেই তো রাধা নামের অর্থ যিনি পূজিত হন, যিনি উপাসনা করেন। এমনকি বন্ধুরা, রাধা রানীকে পুজো করতেন স্বয়ং কৃষ্ণ, কারণ রাধার প্রেমে কৃষ্ণকে পূর্ণ করে। আর রাধা পূজা করতেন শ্রীকৃষ্ণকে, কারণ কৃষ্ণ তার প্রাণেরও প্রাণ। তারা একে অপরের প্রতিচ্ছবি, এক হৃদয় দুই রূপ। তাই তো যুগে যুগে ভক্তরা বলে, রাধা ছাড়া কৃষ্ণ নেই, আর কৃষ্ণ ছাড়া রাধাও নেই। শত শত বছর ধরে কবি, সাধক, ভক্তরা রাধার প্রেমে মুগ্ধ হয়ে লিখেছেন অসংখ্য পদবাণী ও কীর্তন। শ্রী জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থে বলা হয়েছে, রাধা মাধবের মিলনই পরম আনন্দের উৎস। এমনকি শ্রী চণ্ডীদাস বলেছিলেন, সবার ওপর রাধা নাম, যত আছে তনু মন প্রাণ। আর আমাদের চৈতন্য মহাপ্রভু, তিনি তো স্বয়ং রাধাভাব ধারণ করে শ্রীকৃষ্ণের প্রেমের বার্তা প্রচার করেছিলেন সমগ্র ভারত জুড়ে। বন্ধুরা, রাধার উপাসনা মানে নিজের হৃদয়কে শুদ্ধ করা, নিজের অহংকারকে ভেঙে ফেলা। ভক্তরা বলে, রাধে রাধে শ্যাম রাধে। বৃন্দাবনের বাতাসে আজও সেই নাম ভেসে আসে, যেন প্রকৃতিও জপ করছে রাধার নাম। কারণ যেখানে রাধার নাম, সেখানেই তো কৃষ্ণের উপস্থিতি। বন্ধুরা, রাধারানী আমাদের শেখান, ভালোবাসা মানে গ্রহণ নয়, বরং দেওয়া। ভালোবাসা মানে প্রিয়জনের সুখে নিজের আনন্দ খুঁজে নেওয়া। তিনি প্রমাণ করেছেন, ভক্তি মানে ঈশ্বরকে নিজের করে নেওয়া নয়, বরং নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। বন্ধুরা, রাধার প্রেমে আছে ধৈর্য, আছে ক্ষমা, আছে সীমাহীন কোমলতা। তার প্রেমে কোনো সীমায় বাধা নয়। তিনি চিরন্ত, আদি, অনন্ত। তিনি কেবল পুরাণের চরিত্র নয়, তিনি অনুভূতি, তিনি ভালোবাসার স্পন্দন, ভক্তির প্রান্তি, আত্মার শক্তি।